গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান নিয়ে কিছুটা উত্তপ্ত জাতীয় সংসদ। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ কার্যদিবসের মধ্যেই রাষ্ট্রপতির সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের কথা থাকলেও আজ শেষ দিনে তা আহ্বান করা হলো না। প্রশ্নোত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধানের সংস্কার পরিষদ বলতে কিছু নেই, বরং বিরোধী দলের সদস্যরা সংবিধান পরিষদের শপথ নিয়েছেন অসাংবিধানিকভাবে। তিনি বলেন, রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, চলে সংবিধান দিয়ে। সংবিধানে সংশোধনী এনে সংবিধান সংস্কার পরিষদের অন্তর্ভুক্ত করা হলে রাষ্ট্রপতি এই সভা আহ্বান করতে পারে বলেও জানান তিনি। মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম প্রশ্নে যাচ্ছি আমি আজকে মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। নির্বাচনের ফল ঘোষিত হওয়ার ৩০ পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। এই যে আর্টিকেল 72 অনুসারে সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি।